ইস্ট সিকিম ট্যুরের দ্বিতীয় দিনে সিলারি গাঁও থেকে এসেছিলাম এক ছোট্ট গ্রামে, যেখানে পাহাড়, নদী, জঙ্গল সব কিছু পাবে একসাথে। কানে আসবে নদীর অবিরত বয়ে যাওয়ার শব্দ। খোঁজ দেব একটা সুন্দর হোমস্টে, যেখানে প্রকৃতির সাথে সাথে মিশতে পারবে হোমস্টেরই অনেকগুলো চারপে আর ডানাওয়ালা সদস্যদের সাথে। সেদিন প্রকৃতির মাঝে কাটিয়েছিলাম এক অপূর্ব সুন্দর মিষ্টি বিকেল। তাই আজ রইল ঋষিখোলার গল্প। বাই দ্য ওয়ে, আমি বিদিশা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সিলারি গাঁওতে সাইলেন্ট ভ্যালির রাস্তায় নিস্তব্ধতার আবেশ গায়ে মেখে চলেছি এখন ঋষিখোলার দিকে। সময় লাগবে ওই ঘণ্টাখানেক। ট্যুরের প্রথম ডেস্টিনেশনের অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো। সিলারি গাঁওয়ের সৌন্দর্যের প্রেমে পড়ে আবার ফিরে আসার কথা দিতে হয়েছে নিজেকে। সেই সৌন্দর্য তোমরা উপভোগ করতে চাইলে এই সিরিজের প্রথম পর্বটা একবার দেখে নিও। গল্প করতে করতে দেখো চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডারের কাছে। এখানে সিকিম ঢুকতে গেলে পারমিটের দরকার পড়ে। ওয়েস্ট বেঙ্গল আর সিকিম দুই দিকেই দুটো পারমিট দেখাতে হয়। তো তোমরা যে ট্যুর অপারেটরের সাথে আসবে তারাই সমস্ত ব্যবস্থা করে দেবে, বা যদি নিজেরা প্ল্যান করে আসো তাহলে ড্রাইভারকে বলো, ড্রাইভারও করে দিতে পারবে। আমাদের যিনি ট্যুর অ্যারেঞ্জ করে দিয়েছেন ওনার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখন সিকিম ঢুকেই চেকপোস্টের কাছে দাঁড়িয়ে আছি। আর কত পায়রা দেখো, খেতে দিচ্ছে, তাই সব জমায়েত হয়েছে। হোমস্টের রাস্তা খুঁজতে খুঁজতে ফাইনালি পৌঁছে গেছি ঠিকানাতে। তবে এখনো কিছুটা বাকি, নদী পেরিয়ে ওদিকে যেতে হবে। পুরো জায়গাটা ঘুরে দেখাবো, তবে তার আগে লাঞ্চটা আগে সেরে নি চলো, প্রচণ্ড খিদে পেয়েছে। সিম্পল হোমস্টেতে যেরকম খাবার হয়, ডাল, মিক্সড ভেজ, ডিম কারি, পাঁপড়, আচার, রান্না মোটামুটি ঠিকঠাক, খুব ভালো সেটা বলা যাবে না। লাঞ্চ করে বেরিয়ে দেখো কাদের সাথে দেখা। এতগুলো রাজহাঁস একসাথে আমি প্রথম দেখলাম। ওদের সামনে দেখো আর একজন বসে আছে, ল্যাদ খাচ্ছে। আর একটু এগিয়েই দেখা মিলল দুটো টার্কির। একটা আলাদাই গাম্ভীর্য নিয়ে রানীর মতো চালে ঘুরে বেড়াচ্ছে। চারপাশে দেখতেই তো পাচ্ছ কতগুলো শুয়ে বসে ল্যাদ খাচ্ছে। এরা সবাই এই হোমস্টেরই সদস্য। যারা পশু পাখি পছন্দ করো তাদের এই জায়গাটা এলে এরা উপরি পাওনা হবে। চলো এবার বাইরেটা একটু ঘুরে দেখা যাক। দুদিকের পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে গিয়ে এই ঋষি নদী ওয়েস্ট বেঙ্গল আর সিকিমকে ভাগ করেছে। খোলা শব্দের মানে এখানকার স্থানীয় ভাষায় স্ট্রিম বা স্রোত। ঋষি নদীর ধারে এই গ্রামের নাম তাই ঋষিখোলা। সাধারণের মধ্যেও যে অসাধারণ সৌন্দর্য থাকে সেটা দেখার চোখ থাকলে ঋষিখোলা এসে তোমাদের ভালো লাগবেই। যেদিকেই তাকাবে সেদিকেই একটা করে সিনেম্যাটিক ফ্রেম খুঁজে পাবে। গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। এখন বাজে 9টার মতো। আমরা আজকে ঋষিখোলা থেকে বেরিয়ে যাব পাদামচে। আর ইতার লেক ঘুরবো, সাথে আরও চারপাশে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো সাইট সিনগুলো করে আমরা পাদামচে চলে যাব। আর এই মুহূর্তে আমি আছি আমাদের লজের ছাদে। আমরা আছি দ্য মাঙ্কি লজ। হ্যাঁ, নামটা একটু উদ্ভটে। আর এই যে পিছনে কিছুটা এরকম ভিউ। আমি ছাদে রয়েছি। এখানে অনেকগুলোই ছোট ছোট কটেজ টাইপের করা আছে, যেখানে অনেকগুলো করে রুম আছে। সেই রকম একটা বিল্ডিংয়ে আমরা রয়েছি। আর সামনেই রয়েছে ঋষিখোলা নদী। ব্রেকফাস্ট করিনি এখনও, এখান থেকে ব্রেকফাস্ট করবো, তারপর বেরোবো। চারপাশের একবার ভিউটা তোমাদের দেখাই। এটা একটা এখানে বিল্ডিং রয়েছে। আমাদের প্রথমে এই দুটো রুম যে ওপরে রয়েছে এই দুটো রুমে দিয়েছিল। রুমগুলো বড্ড ছোট আর বিছানাটাও ভীষণ ছোট, খুব একটা ভালো নয়।
এখানের ওভারঅল আমি যদি রিভিউ দিতে বলো, খুব একটা যে ভালো সেটা বলতে পারবো না, কারণ সার্ভিস, রুম কোয়ালিটি সমস্ত কিছু মিলিয়ে, খাবার দাবার সব কিছু মিলিয়ে ঠিকঠাক। তো আমার খুব একটা যে ভীষণ ভালো লেগেছে সেরকম নয়। এদিকে একটা রয়েছে, এটা মোস্ট প্রবাবলি স্টাফ বিল্ডিং রয়েছে, আর এই যে সামনেই যাচ্ছে ঋষি নদী। এখানটা একদম স্টিল, এখানে কোনো কারেন্ট নেই নদীর, ওখানটা দিয়ে ব্রিজটা করা আছে, তারপর থেকে প্রচুর ওখানটা কারেন্ট রয়েছে, একদম খুব জোরে নদীর বয়ে যাচ্ছে, আওয়াজ হয়তো পাচ্ছ। আজকে ওয়েদার তো বেশ ভালো আছে, পরিষ্কার। এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো ব্যাপার নেই, আমরা একদম নিচে রয়েছি আজকে। আর ওই সাইডটা, ওই পাহাড়ের দিকটা কিন্তু সিকিম। তো আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গলের, ঋষিখোলা মেনলি সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের আর কি আছে। আর এই পাহাড়টাও পুরোটা সিকিম। জায়গাটা মোটামুটি ঠিকঠাক, খালি চোখে জায়গাটা যেরকম লাগছে না, তার থেকেও জায়গাটা বেশি ভালো লাগে ক্যামেরার লেন্সে। বলে না ফটোজেনিক, তো এই জায়গাটা বেসিক্যালি খুব ফটোজেনিক, ছবিতে আরও বেশি ভালো লাগে। মানে ঋষিখোলা তো একটা এখন সত্যি কথা বলতে একটু হাইট জায়গাটা, সেরমভাবে কিন্তু জায়গাটার খুব একটা এক্সপ্লোর করার কিছু নেই। রিল্যাক্সেশনের জন্য একদিন থাকাই যায়। আর কাল সন্ধেবেলা আমাদের স্ন্যাক্সে ছিল চা আর ভেজ পাকোড়া। আর খাবার দাবারের কোয়ালিটি একদম সো আর কি, যদিও রাতে চিকেনটা ভালো করেছিল, বাদ বাকি খুব একটা যে মানে টেস্টি নয় আর কি। মানে পাহাড়ে জেনারেলি এলে খাবার দাবার খেতে বেশ ভালো লাগে, এখানে কিন্তু খুব একটা খাবারের কোয়ালিটি ভালো লাগেনি আমাদের। রুমও সেরকমভাবে খুব একটা পছন্দ হয়নি, গিজার নেই বাথরুমে। আমি রুম টুরটা দেবো তোমাদের। ওই যে দূরে বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, দুটো বাড়ি, ওগুলো কি এই প্রপার্টির কিনা আমি ঠিকঠাক জানি না। আর এই যে চারপাশে যে ছোট ছোট বাড়ি, এইটা আর এইগুলো। আর আমি এখন যে বিল্ডিংটায় দাঁড়িয়ে রয়েছি, এখানটা ডাইনিং প্লেস রয়েছে, এখানে এটাতে একটা রুম রয়েছে। আমি নিচে যখন যাব তখন পুরোটা দেখাবো। তো প্রপার্টিটা না বিশাল বড়, বাট সেরকমভাবে ভালোভাবে সাজানো নয়, ইউটিলাইজ করা হয়নি এখনো অবধি। ভালোভাবে যদি এটাকে সাজানো যায়, জায়গাটাকে ভালো লাগবে। কিন্তু সন্ধেবেলা কিন্তু পার্টি করার জন্য, বনফায়ার করার জন্য একটা ভালো প্লেস এটা, রিল্যাক্সেশনের জন্য ভালো। বন্ধুরা মিলে এলে একদিন সময় কাটানোই যায়। জেনারেলি সবাই এখানে ইস্ট সিকিম থেকে ফেরার পথে বা যাওয়ার পথে থাকে এখানে বা সিলারিগাঁওতে। আমাদের যেহেতু 1 উইকের প্ল্যান, সেজন্য আমরা সিলারিগাঁও ঋষিখোলা দুটোই থাকলাম। তো মাঝে আর একটা জায়গা বাদ যাবে কেন, সেজন্য আমরা এখানেও স্টে করলাম একদিন। ওভারঅল ঠিকঠাক এক্সপিরিয়েন্স, খুব একটা যে ভীষণ ভালো সেরকম বলবো না আর কি। সিলারিগাঁওয়ের এক্সপিরিয়েন্সের থেকে ভালো, সিলারিগাঁওয়ের হোমস্টেটা আরও বেশি সুন্দর। ওটা হোমস্টে না, যদি ওটা রিসর্ট, বাট ঋষিখোলার থেকে সিলারিগাঁও আমি রেকমেন্ড করব। যদি যে কোনো একটা অপশান থাকে তোমাদের কাছে, থাকো সিলারিগাঁওতে। ভিউয়ের দিক থেকে, জায়গার দিক থেকে, সব রকম দিক থেকেই কিন্তু সিলারিগাঁও অনেক অনেক বেটার। এই যে যাচ্ছি এখন নিচে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম, ডাবল বেডের রুম। রুমটা বেশ বড়, মানে যে রুমটা আগে দিয়েছিল তার থেকে তো এটা ডাবল বেসিক্যালি। ঘরটা একদম মানে এটা একদম নতুন কনস্ট্রাকশন, এই বিল্ডিংটা তো নতুন রং হয়েছে, একদম পেন্টের গন্ধে গোটা ঘর মোমো করছে কাল থেকে। এই যে আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার নেই। আর এখানে যদিও ঠান্ডা কম, কিন্তু রাতের দিকে বা ভোরের দিকে তো জল একেবারে চিল্ড যেটাকে বলে সেই রকম। আমাদের লাগেজ সব গোছানো হয়ে গেছে। জানলা দিয়ে ছাদ থেকে যে ভিউটা দেখালাম সেই ভিউটা রয়েছে, আর এদিক দিয়ে রিভার সাইড ভিউ।
তোমরা যদি এখানে আসো আমি কিন্তু বলবো এই ডাবল বেডের রুমটাই নিও। এখান থেকে কিন্তু ভিউও ভালো, প্লাস রুমটা কিন্তু অনেক বড়। আর বাকি যে রুমগুলো আছে খুব একটা কিন্তু ভালো নয়, মানে এতটা তো বড়ই নয়। আমি যেটা বললাম এই রুমের হাফ, বিছানাগুলো ছোট ছোট। বাকি রুমগুলো তো আমি দেখিনি। কালকে আমাদের যে দুটো রুম দেখানো হয়েছে সেই রুম দুটো কিন্তু 3 জনের থাকার রুম ছিল। একটা সিঙ্গেল বেড ছিল আর দুজনের শোয়ার একটা বেড ছিল। আমি তখন আর ভিডিও করিনি, কিন্তু সেই ঘরগুলো খুব একটা ভালো নয়। তো যদি দ্য মাঙ্কি লজ তোমরা বুক করো, আমি রেকমেন্ড করবো ডাবল বেডের এই রুমগুলোই বুক করার চেষ্টা করবো। একটু রেট হয়তো বেশি হবে, কিন্তু এখান থেকে ভিউও ভালো আর থাকতেও বেশ ভালো লাগবে। বাইরেটা ব্যালকনি রয়েছে, দেখাই তোমাদের। এই যে এখানে একটা ছোট বসার জায়গা রয়েছে। আমরা সকালে চা খেয়েছি। সামনেটা এরকম। এই যে আমরা ওই রুমটাতে ছিলাম। যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। এগুলো তো পাওয়া যায় ওখানে। হ্যাঁ, এটা হচ্ছে ডাইনিং প্লেস। ডাইনিং প্লেস থেকে বেরিয়ে এদিকে একটা মিষ্টি রোদের সকালে ঋষিখোলা কেমন দেখতে লাগে চলো তোমাদের একবার দেখাই। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এই ছিল ঋষিখোলার অভিজ্ঞতার গল্প। কেমন লাগলো জানিও আমাকে কমেন্ট করে। পরের পর্বে শোনাবো এই সিকিমের এক মোহময়ী গ্রাম পাদামচেনের গল্প। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু। চলো দেখা হচ্ছে নতুন আর এক গল্প নিয়ে। টিল দেন, টাটা।